প্রতিনিয়ত মানুষগুলো যে মারা যায়, ওরা যাচ্ছে কোথায়, কি হবে তাদের? এই সামান্যতম বুদ্ধি দিমাগ একটা প্রাপ্তবয়স্ক ছেলে, তোমরা কারো বয়স 14 বছর, কারো 16 বছর, কারো 18 বছর, এ তো পরিণত বয়স, মানে পরিপক্ক বয়স। ওয়ালাম্মা বালাগা আশুদ্দা, একেবারে পূর্ণ শক্তির টাইম। কোরআন শরীফে আল্লাহ তাআলা মানুষের হায়াতকে 3টা ভাগে ভাগ করছে। একটা হলো জন্মের পরবর্তী শিশুকাল, আরেকটা হলো যৌবনকাল, আরেকটা হলো বৃদ্ধকাল। এই 3টার মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলছেন শিশুকাল এবং বৃদ্ধকাল দুইটাই দুর্বল, দফ, এই শব্দের অর্থ দুর্বলতার সময়। আর শুধু কেবল আল্লাহ তাআলা যৌবনকালকেই বলছেন কুওয়াতান, শক্তির সময়। শক্তি, সামর্থ্য, শৌর্য, বীর্য, এই সবটাই যৌবনকাল। এই জন্য শক্তির সময়, সামর্থ্যের সময় মেহনত করতে হয়। যৌবনকালটাই জিন্দেগির প্রধানতম সময়। ভালো কিছু করলেও এই টাইমে, নিজেরে নষ্ট করে দিলেও এইটাই, গড়লেও এই হায়াত, এইটাই সুযোগ, বরবাদ করে দিলেও এটা সুযোগ। বুড়া মানুষ, বয়স্ক লোক ইচ্ছা করলেও অনেক নেক কাজ করতে পারে না, ইচ্ছা করলেও অনেক গুনার কাজও করতে পারে। বয়স হয়ে গেছে 60 বছর, 70 বছর, এখন চাইলেই সারা রাত তাহাজ্জুদ পড়তে পারবে না, চাইলেই সারা রাত নাচের আড্ডায়ও থাকতে পারবে না, শরীরে কুলাবে না, ইচ্ছা থাকলেও পারবে না। ইচ্ছা করলেই আল্লাহর জন্য জান কোরবানি করে দ্বীনের জন্য কঠিন মেহনত মুজাহাদা করতে পারবে না, এটা স্বাভাবিক। আমার মনে আছে একটা সময় 2.5 ঘন্টা 3 ঘন্টাও পায়ে হাইটা কোথাও মাহফিলে গেছে, এখন আর এটা সহ্য হয় না। তাইলে হায়াতের একটা অংশ আছে মানুষের। এই জন্য প্রিয় ভাই, সবাইকে বললাম, তুমি যদি কমপক্ষে নিজের হায়াতের কদর না করো, নিজেকেও যদি কমপক্ষে না বুঝলা, তো কি বুঝলা জীবন? এই সমাজ, এই দেশ, এই জাতি, নিজের এলাকা, পাড়া, মহল্লা, কারো কোনো উপকার করলা না, কমপক্ষে নিজের উপকার তো করো। নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের জন্য তো কমপক্ষে, যে আমি যে একটা মানুষ, আমি যে সারাদিন 1 ওয়াক্ত নামাজ পড়ি না, সারাদিন মোবাইলের মধ্যে নাচ, গান, ছবি, নর্তকীর সিনেমা, নাটক, অস্থির দৃশ্য, উলঙ্গ ছবি, সারাদিন সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা দিলাম, দুষ্টামি করলাম, ফালতু কথাবার্তা করে কাটাইলাম। আচ্ছা, এটা